পঞ্চম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো আজকে আমরা সমাধান করব অধ্যায় 9 এর এই যে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 95, তারপরে সমাধান করব হচ্ছে পৃষ্ঠা নাম্বার 96, তারপরে সমাধান করব পৃষ্ঠা নাম্বার 97, তারপরে সমাধান করব পৃষ্ঠা নাম্বার হচ্ছে এই 98। তো আজকে 98 পৃষ্ঠা পর্যন্ত সমাধান করব, আর পরবর্তী ভিডিওতে 99 পৃষ্ঠা থেকে ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। এবং আমি বলে রাখি, চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে কিন্তু অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে। হ্যাঁ, তো দেখো এই যে আমাদের 95 পৃষ্ঠা চলে এসেছে। এখানে কি লেখা দেখো, এই দেখো এখানে আমাদের ক নাম্বারে লেখা আছে যে পূর্বের পৃষ্ঠার মানচিত্র পর্যবেক্ষণ করে নিচের ছকে প্রশ্নগুলোর উত্তর লিখি। তো উপরে আমাদের রিডিং আছে। হ্যাঁ, এই যে মানচিত্র আমাদের দেখে আমাদের হচ্ছে এইটা পূরণ করতে হবে। হ্যাঁ, তো দেখো এখানে লেখা আছে প্রত্যেক দেশের একটি মানচিত্র থাকে। পূর্বের পৃষ্ঠার মানচিত্রটি কোন দেশের? তো ওইখানে আমরা মানচিত্রটি দেখলাম, এখন কোন দেশে সেটা আমরা এর মধ্যে লিখবো। চলো উত্তরটি দেখে নিই। তো এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের হচ্ছে এই যে ক নাম্বার প্রশ্ন ছিল, আর এটা তো আমি পড়েছি, আর উত্তর হবে এই যে মানচিত্রটি বাংলাদেশের। তারপর দেখো দ্বিতীয় কাজ ছিল রাষ্ট্রটি, এই যে রাষ্ট্রের একটি নির্দিষ্ট অখণ্ড ভূখণ্ড আছে। আমাদের রাষ্ট্রের সীমানায় প্রতিবেশী রাষ্ট্রের নামগুলো লিখি। তো প্রতিবেশী রাষ্ট্রের নামগুলো কি? আমাদের রাষ্ট্রের সীমানায় প্রতিবেশী রাষ্ট্র হলো উত্তর পশ্চিম ও পূর্ব ভারত, দক্ষিণ পূর্বে মিয়ানমার। তারপরে ছিল রাষ্ট্র পরিচালনা করে সরকার, আমাদের সরকারের নাম কি? মানে রাষ্ট্র পরিচালনা করে সরকার, আর আমাদের সরকারের নাম কি? উত্তর হবে আমাদের সরকারের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তো এই ছিল কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটা কমপ্লিট উত্তর। এখন আমরা চলে যাবো স্কয়ার করে নিচে। এখন দেখো আমাদের এখানে খ নম্বরে কি বলেছে যে অনুচ্ছেদটি পড়ি, রাষ্ট্রের উপাদানগুলো খুঁজে বের করে নিচে ছকে লিখি। মানে রাষ্ট্রের উপাদানগুলো আমরা এর মধ্যে লিখবো। এখন উপরের অনুচ্ছেদ কোনটি? এই যে এটা, এই অনুচ্ছেদটা পড়ে আমরা এর মধ্যে উত্তর লিখবো। চলো উত্তরটি দেখে নিই। এই যে হচ্ছে উত্তর। প্রথমে হবে জনসমষ্টি, তারপরে ঘরে হবে নির্দিষ্ট ভূখণ্ড, তারপরে হবে সরকার, তারপরে হবে সার্বভৌমত্ব। তো এই ছিল কিন্তু আমাদের উত্তর। তো আমাদের এইটাও কমপ্লিট। এখন আমরা স্কয়ার করে নিচে চলে যাব 95 পৃষ্ঠার পরে। এখন দেখো আমাদের গ নাম্বারে কি আছে। উপরের অনুচ্ছেদটুকু পড়ে রাষ্ট্রের প্রতি আমাদের করণীয় কাজগুলো কি কি তা লিখি। মানে উপরে যে আমাদের অনুচ্ছেদ আছে এটা আমরা পড়বো। হ্যাঁ, পড়ার পরে আমরা আমাদের রাষ্ট্রের প্রতি কি কি করণীয় সেগুলো আমরা হচ্ছে এর মধ্যে লিখবো। ঠিক আছে, এই অনুচ্ছেদটি আমাদের পড়তে হবে। তো তোমরা পড়ে নিও, আমরা ডিরেক্ট উত্তরটা দেখা দিই। তো এই যে দেখো আমাদের উত্তর। হ্যাঁ, এই যে এই যে 1 নম্বর, রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আইন মেনে চলা। 2, সৎ ও যোগ্য প্রতিবেশীকে ভোট প্রদান করব। 3, দেশের উন্নয়নের জন্য সঠিক সময়ে কর প্রদান করব। 4, রাষ্ট্রের কোনো সম্পদ যাতে নষ্ট না হয় সেদিকে সবাই সচেতন থাকব। এই ছিল উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এটার উত্তরও কমপ্লিট। হ্যাঁ, এখন আমরা চলে যাব নিচে। দেখো আমাদের ঘ নম্বর লেখা আছে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে আমাদের করণীয় কি তা লিখি। যেমন শিক্ষা ক্ষেত্রে আমাদের করণীয় কি তা লিখবো, আইন শৃঙ্খলা ক্ষেত্রে আমাদের করণীয় কি তা লিখবো, রাষ্ট্রীয় সম্পদের ক্ষেত্রে আমাদের করণীয় কি সেগুলো আমরা এখানে লিখবো। চলো উত্তরটি দেখে নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখো আমাদের প্রশ্ন। হ্যাঁ, আর এই যে উত্তর। শিক্ষা ক্ষেত্রে আমাদের করণীয় কি? এই যে শিক্ষার সুযোগ গ্রহণ করে দেশের ও নিজের উন্নয়ন ঘটাবো। আইন শৃঙ্খলা ক্ষেত্রে আমাদের করণীয় কি? এই যে রাষ্ট্রীয় সকল আইন শৃঙ্খলা মেনে চলবো এবং অন্যকে মেনে চলতে উৎসাহিত করব। রাষ্ট্রীয় সম্পদ যাতে নষ্ট না হয় সেদিকে সজাগ থাকবো। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 96 পৃষ্ঠা কমপ্লিট। এখন আমরা চলে যাব 97 পৃষ্ঠা। এখন 97 পৃষ্ঠা দেখো আমাদের বলেছে যে ছবিগুলো পর্যবেক্ষণ করি, কোন ছবিতে কি ঘটছে তা পাশে ঘরে লিখি। মানে এই ছবিতে কি ঘটছে, মানে সে কি করছে বা কি এখানে ফুটে উঠেছে সেটা আমরা এখানে লিখবো। আবার এই ছবিতে কি ফুটে উঠেছে সেটা আমরা এখানে লিখবো। আবার এই ছবিতে কি করছে সেটা আমরা এখানে লিখবো। ঠিক আছে, তো আবার এই ছবিতে কি করছে, হ্যাঁ, সেটা আমরা এখানে লিখবো। তো চলো এটা উত্তর আমরা দেখে নিই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই ছবিতে কি ঘটছে। এই দেখো ছবিতে একটি শিশুশ্রম অর্থাৎ ইট ভাঙার কাজ করছে, যা তার জন্য অত্যন্ত কষ্টদায়ক ও মানবতা বিরোধী কাজ। এখন এই ছবিতে দেখো কি ঘটেছে। এই যে ছবিতে একটি শিশুকে বুলিং করা হচ্ছে, তার যে কথা বলে বুলিং করা হচ্ছে সে কথাগুলো সে মানতে পারছে না, এজন্য সে তার নিজের কান বন্ধ করে আছে, যা একটা শিশুর জন্য
কষ্ট ও বেদনাদায়ক। তারপর দেখো কি লেখা আছে আমাদের ছবিতে একটি শিশুকে মোবাইলে অতি আসক্তির ছবি দেখা যাচ্ছে। ছবিতে যে মোবাইলের প্রতি এতই আসক্ত যে খাবারে তার অনীহা দেখা যাচ্ছে। এরূপ আসক্তি শিশুদের পড়াশোনা অমনোযোগী করে। তারপর দেখো এখানে আমাদের এই ছবিতে কি আছে, ছবিতে একজন মহিলা একটি শিশুকে শারীরিক নির্যাতন করছে, ফলে শিশুটির শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে এই সবকটা উত্তর কিন্তু আমি তোমাদের দেখিয়েছি। হ্যাঁ, এখন আমরা চলে যাবো 98 পৃষ্ঠায়। দেখো 98 পৃষ্ঠায় খ নম্বরে বলেছে নিজ পরিবেশে আমরা আমার দেখা ও জানা সামাজিক সমস্যা তালিকা তৈরি করি। মানে আমার চোখে দেখা সামাজিক যে সমস্যাগুলো আছে সমাজে, সেগুলো আমরা এর মধ্যে লিখবো। আমরা কি কি সমস্যা দেখেছি চলো দেখে নেই। এই যে দেখো আমাদের উত্তর, ঠিক আছে। এই যে একে দিবা হচ্ছে কিশোর বিরোধী অপরাধ, কিশোর অপরাধ, 2 দিবা হচ্ছে মোবাইল আসক্তি, 3 দিবা হচ্ছে বাল্যবিবাহ, 4 দিবা হচ্ছে মাদকাসক্তি। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটা উত্তরও কমপ্লিট। এখন আমরা চলে যাবো স্ক্রল করে নিচে। তো দেখো 98 পৃষ্ঠা কিন্তু আমাদের এই পর্যন্তই ছিল। হ্যাঁ, আর নেই। তো এই ছিল আমাদের 98 পৃষ্ঠার সমাধান। পরবর্তীতে হচ্ছে এই 99 পৃষ্ঠার সমাধান দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।